গুড অ্যান্ড ইভিল পার্ট 20। এপিসোডের শুরুতেই আমরা নাইওয়ান কিংডম দেখতে পাই, যেখানে হ্যানকে বইয়ের সাজে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর তখন সেখানে সীমাও চলে আসে নাইওয়ান কিংডমের রাজা হিসেবে। তো তখন সীমাও হ্যানের কাছে এসে তার ঘন্টাটি তুলে, আর হ্যান এটা দেখে অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি করে একটি বাটি ভেঙে সেটি তার গলায় ধরে। এটা দেখে সীমা বলে যে তুমি আবারও এমন করতেছো। তখন হ্যান বলে যে এটা বলা হয় যে নাইওয়ান কিংডমের রাজা অনেক অভদ্র এবং দুঃখজনক, কিন্তু তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। যদি তুমি তোমাকে বিয়ে করতে বাধ্য করো তবে আমি আত্মহত্যা করব। তখন সীমা বলে যে এটাও তো বলা হয় যে নাইওয়ান কিংডমের রাজা একজন মোটা, বোকা এবং অত্যন্ত কুৎসিত লোক। দেখো তো আমি কি তাই? তোমার কি আমাকে পছন্দ হচ্ছে না? ঠিক আছে, আমার মতো এত সহজ সরল মানুষ কিভাবে তোমাকে এত অত্যাচার করতে পারে বলো? এই কথা বলে সীমা যখন তার কাছে যায় তখন হ্যান তাকে আক্রমণ করতে চায়, আর তখন সীমা হ্যানের হাত নিয়ে গিয়ে তার গলায় রাখে আর তাকে বলে যে না, আমাকে মারো। তখন হ্যান এটা করতে চায় না, যেটাতে সে যখন হাত সরিয়ে নেয় তখন সীমামের হাত কেটে যায়। তখন হ্যান তার কাছ থেকে ক্ষমা চায়। এটা দেখে সীমা বলে যে সমস্যা নেই, এটা তো প্রথমবার না। তখন সীমাও হ্যানকে বলে যে যাই হোক, আমার নাম লিংজুন, আর এটা কোনো ব্যাপার না যে আমরা একে অন্যকে আগেও জানতাম। আমরা কি বন্ধু হতে পারবো না? তোমার নাম কি? তখন হ্যান বলে যে আমার নাম হ্যাংশেন। তখন সীমাও হ্যানকে বলে যে তার মানে তুমি এখন অনেক ক্ষুধার্ত, তাই না? তোমার জন্য আমি অনেক খাবার রেডি করেছি। এই কথা বলে সীমা হ্যানের জন্য অনেক খাবার আনে, আর তখন হ্যান সেই খাবারগুলো খায়। আর সে মনে মনে বলে যে এটা অদ্ভুত যে রাজা আমার প্রতি এত দয়াশীল কিভাবে হতে পারে, আর এত পরিচিত মনে হচ্ছে যেন আমি তাকে আগে চিনতাম। অন্যদিকে আমরা 100 স্পিড পুলে চুনিয়াওয়ের সৈন্য আর তার স্ত্রীকে দেখতে পাই। চুনিয়াওয়ের সৈন্য আর তার স্ত্রী চুনিয়াওয়ের জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু চুনিয়াও কোনো খাবারই খাচ্ছিল না। তখন চুনিয়াওয়ের সৈন্য তার স্ত্রীকে বলে যে যেহেতু তিনি অনেক গভীর প্রেমে ছিলেন আর তিনি যেহেতু এখন একা হয়ে গিয়েছেন, তাহলে তাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও। এই কথা বলে তারা সেখানেই খাবার রেখে চলে যায়। তখনই আমরা চুনিয়াওকে দেখতে পাই। চুনিয়াওয়ের চুল সাদা হয়ে গিয়েছিল। চুনিয়াও হ্যানের রাইটিং পড়ছিল, আর তখনই সে তার সামনে হ্যানকে ইমাজিন করে। এরপরে চুনিয়াও ডেস্টিনি গডের সাথে চেস খেলছিল। তখন চুনিয়াও ডেস্টিনি গডকে বলে যে এত বছর হয়ে গেল, তারপরও আপনি আমার সাথে জিততে পারলেন না। এরপরে চুনিয়াও ডেস্টিনি গডকে জিজ্ঞাসা করে যে আমার হাতে আর কয়দিন রয়েছে। তখন ডেস্টিনি গড অনেক মন খারাপ করে বলে যে তোমার হাতে আর 7 দিন রয়েছে। এরপরে চুনিয়াও তার সৈন্যর কাছে আসে আর তাকে বলে যে এবার ভাগ্যের বইটি আসল মালিককে ফিরে দেওয়ার সময় হয়েছে। তখন চুনিয়ার সৈন্য চুনিয়াকে বলে যে আচ্ছা, আপনি আমাকে সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।